তুমি তো বলেছো জান্নাতে আসলে আমার মুলাকাত পেয়ে যাবে আল্লাহ। দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर. बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द क़िरात तर्क मासी की ज़रूरत. ऐ मर्द क़िरात तर्क मासी की ज़रूरत. अब सोहबत सालिम की सेवा कोई नहीं चारा. अब सोहबत सालिम की सेवा कोई नहीं चारा. मर्दुल है पीछे हमें खबर नहीं लेकिन. मर्दुल है पीछे हमें खबर नहीं लेकिन. एक वक्त में हालात जो अमल है सवा. एक वक्त में हालात जो अमल है सवा. अल्हम्दुलिल्लाह
আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন, যারা নেক আমল করনেওয়ালা এরা জান্নাতের পথের পথিক হয়ে যাবে, আর যারা পক্ষান্তে গুনাহ করনেওয়ালা এরা জাহান্নামের পথের পথিক হয়ে যাবে। আল্লাহ পাক এখানে দুইটা দলের কথা বললেন, প্রশ্ন আগেই ফাঁস করে দিলেন। যারা জান্নাতের মধ্যে যাবেন এদের আল্লাহ তাআলার সাথে এদের জান্নাতে গিয়ে মুলাকাত হয়ে যাবে, আর যারা জাহান্নামের মধ্যে যাবেন ওরা জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে কবে জান্নাতের মধ্যে যাবে এই ব্যাপারে কোনো জ্ঞান ঠিক নাই রে বাবা। দুনিয়ার লাইনে একটা জিনিস ফলো করবেন, আপনারা যদি কোনো 5 স্টার হোটেলের মধ্যে 5 দিন 6 দিন 7 দিনের জন্য বুকিং দিয়ে দেন, 7 দিন অতিক্রম করার পর হয়তো এই 5 স্টার হোটেল মালিক আপনাদেরকে বলে দিবার এই জায়গার মধ্যে থাকতে পারবেন না। বলে কেন থাকতে পারবো না? বলে এই জন্য থাকতে পারবেন না, আপনারা যে কয়দিন বুকিং দিয়ে দিয়েছিলেন সেই দিনগুলো পার হয়ে গিয়েছে। তার মানে এটাই বোঝা যায় যদি টাইম পার হয়ে যায় তাহলে ওই হোটেলের মধ্যে থাকাও যেমন সম্ভব নয়। আর আল্লাহ তাআলার হুকুম মেনে মেনে যেই বান্দাগুলো জান্নাতের পথের পথিক হয়ে যাবে এবং জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কোনোদিন বলবেন না আপনারা এই জান্নাত থেকে আরেক জান্নাতের মধ্যে চলে যান। আল্লাহ তাআলা এই কথা কোনোদিন বলবেন না আপনারা এই জান্নাত থেকে আরেক জান্নাতের মধ্যে চলে যান। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, অনেক মুজাহাদা করেছো, আমার যতগুলো জান্নাত আছে তোমরা এক এক করে সব জান্নাত ঘুরে দেখো, কোনো সমস্যা নাই। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা এত সুন্দরভাবে খবর দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আরো অনেক বিষয় বলতেছেন, আমার যে বান্দাগুলো জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের ভিতরে আমার সাথে ওই বান্দারগুলো মোলাকাত হয়ে যাবে, আর যে বান্দাগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে ওই বান্দা জাহান্নামের অতীব গভীরে চলে যাবে। কবে ওই জায়গার মধ্যে থেকে উঠে জান্নাতের মধ্যে যাবে এই ব্যাপারে কোনো জ্ঞান ঠিক নাই। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, রে বাবা নেক আমল করবা, জান্নাতের লাইনে অগ্রগামী হয়ে চলে যাবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জান্নাতি ব্যক্তিদের মধ্যে আল্লাহ পাক মুকাল্লামা মুহাওয়ারা লাগিয়ে দিবে। জান্নাতি ব্যক্তিগুলো জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবে, বলবে দুনিয়াতে আমরা একই জায়গার মধ্যে ছিলাম। জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিদেরকে দেখিয়ে আয়াত তেলাওয়াত করবে, সূরা আল মুদাসসিরের 42 নম্বর আয়াত, মা সালাকাকুম ফি সাফর। এই আয়াতগুলো তেলাওয়াত করবে আর বলবে দুনিয়ার লাইনে আমরা একই জায়গার মধ্যে বসবাস করতাম, আমাদের বাড়িগুলো একই জায়গার মধ্যে ছিল, দুনিয়ার মধ্যে আমরা একই জায়গার মধ্যে বাজার করতাম, একই উপজেলার মধ্যে আমাদের বাড়ি ছিল।
আজকে আমরা জান্নাতের মধ্যে কেমনে গেলাম আর তোমরা কেমনে জাহান্নামে গেলাম? জাহান্নামী ব্যক্তি একটাই উত্তর দিয়ে দিবে, জাহান্নামী ব্যক্তি উত্তর দিয়ে বলবে একটাই কারণ, তোমরা দুনিয়ার মধ্যে ছিলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে আলেম ওলামা বয়ান করতেছে, মসজিদ মাদ্রাসায় মাহফিলে বয়ান হইতেছে, জুম্মার মসজিদে বয়ান হইতেছে, দুনিয়ার মধ্যে বিভিন্ন ওলামায়ে হযরত কোরআনের কথাগুলো বলে বলে এই যে উম্মতদেরকে বুঝাইতেছে। আসরের নামাজের পরেও বয়ান, জোহরের নামাজের পরেও বয়ান, ইশারের নামাজের পরেও বয়ান, সব সময় কোরআনের বয়ান চলতেছে। ওলামায়ে হযরত বারবার করে বুঝাই দিতেছেন তোমরা এটা করলে আল্লাহর জান্নাত লাভ করবে। আর জান্নাতে যাওয়ার মধ্যে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে মুলাকাত হয়ে যাবে। আর যদি জাহান্নামে যাও, ওই জাহান্নামে এত ভয়াবহ আগুন, একটা বার যদি জাহান্নামের মধ্যে দেওয়া হয়, ওই জাহান্নামে যাওয়ার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়িগুলো সব পায়খানা চাপতে বের হয়ে যাবে। এরা নবীর উম্মতের দল, মাইকের আওয়াজ অনেক দূর যাইতেছে। জান্নাতে যাওয়ার পর ওই ব্যক্তিগুলো যে কথা বলতেছি মোকালামা করবে, মুহাওয়ারা করবে। জান্নাতে যাওয়ার পর ওই ব্যক্তিগুলো জান্নাতের ব্যক্তিদেরকে বলবে দুনিয়ার মধ্যে আমরা একই জায়গার মধ্যে উঠবস করতাম, একই মহল্লায় বসবাস করতাম, আজকে তোমাদের জাহান্নামে কেন অতি গভীরে তোমাদের স্থান হইল? ওই ব্যক্তিগুলো বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা উলামায়ে হযরতের কথা শুনি নাই, আর অন্য অন্য কোরআন হাদিসও মানি নাই, না মানার কারণে আজকে আমাদের পথ জাহান্নামের অতি গভীরে। আর যদি উলামায়ে কেরামদের কথা শুনতাম আজকে, তাহলে আমরা জান্নাতে যাইতাম। সেদিন জাহান্নামী ব্যক্তিগুলো বড় বড় আফসোস করে বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি আমরা নেক আমল করতাম তাহলে হয়তো জান্নাতে যাইতে পারতাম। যে আল্লাহ, আজকে আমরা এই আমল করার কারণে জাহান্নামের মধ্যে আসলাম, তুমি একটাবার আমাদেরকে যদি দুনিয়ার মধ্যে পাঠাও রে আল্লাহ, আমরা আবার এই আমল করে করে আবার জান্নাতের মধ্যে চলে আসবো। আল্লাহ তাআলা আদানে তুমি আসলে বলবে কোনো সুযোগ নাই, দুনিয়ার মধ্যে একবার তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদেরকে আমি অনেক বারবার উলামায়ে হযরতের কথার মাধ্যমে বুঝাইছি, কোরআন হাদিস দ্বারা বুঝিয়েছি, আর তোমাদের কোনো সুযোগ নাই, যার সুযোগ একবারে দিয়েছে আর কোনো সুযোগ নাই রে বাবা। এই কথা বলার পরে আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিদেরকে 1000 বছর পর উত্তরে বলবে জাহান্নামে থাক, কোনো সমস্যা নাই। জাহান্নামী পরেদেরকে বলবে এদেরকে কোনো তোমরা কোনো কিছু সাহায্য করবে না, এরা যদি পানি চায় তোমরা পানি কি দেবে? লারি ভরি পোষ এইগুলো এদেরকে দিয়ে দিবা আল্লাহ পাক। 1000 বছর পরে এদের উত্তরে বলবে দুনিয়াতে অনেক কিছু বুঝাইছি তাও তোমরা মানো নাই। এদের উম্মতের দল, এই যে আজকে মাহফিল হইতেছে, মাহফিলের মধ্যে অনেক ব্যবসায়ী আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক ব্যক্তি আছে, দেখবেন ওদেরকে যদি বলা হয় আপনি দোকান বাদ দিয়ে কেন নামাজে যাইতেছেন, ব্যবসায়ী লোক বলবে এই দোকান আমার বড় না, আজকে যদি আমি মারা যাই তাহলে তো আমার মাটি হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে যদি বলা হয় আপনি কেন যান না, ওই ব্যক্তি বলে আমি নামাজ পড়তে যদি যাই তাহলে আমার ব্যবসা লোকসান হয়ে যাবে, কারণ নামাজ পড়তে গিয়ে আমার দোকান 15 থেকে 20 মিনিট অথবা আধা ঘন্টা বন্ধ থাকবে, আর আমি যদি নামাজের মধ্যে চলে যাই তাহলে আমার লোকসান হয়ে যাবে। এর নবীর উম্মতের দল ওই দিন জাহান্নামী ব্যক্তিগুলো আফসোস করে করে বলবে আল্লাহ কি ভুল করলাম রে আল্লাহ। আল্লাহ তাআলা বলবে রে জান্নাতি ব্যক্তি, আমি তোমাদেরকে যেগুলো নিয়ামত দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে ওয়াদা করেছিলাম তোমরা সেই নিয়ামতগুলো পাইছো নি? জান্নাতি ব্যক্তি বলবে, জান্নাতি ব্যক্তির মধ্যে 2টা গ্রুপ হয়ে যাবে, গ্রুপ হওয়ার পরে এক গ্রুপ বলবে পাইছি,
আরে গ্রুপ বলবে পাই নাই, আল্লাহ তাআলা বলবে তোমরা যে গ্রুপটা বললে পাইনি তোমরা কোন গ্রুপ? ওই লোকগুলো বলবে আমরা ছিলাম দুনিয়াতে একদল উলামা। উলামায়ে কেরাম বলবে আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে এলেম শিখছি মালিক, এলেম শিখার পরে আবার আমরা আমলের লাইনে অগ্রগামী হয়ে গেছি। বিভিন্ন মাহফিলে যায় যায় উম্মতদেরকে কোরআনের বয়ান শোনাইলাম আল্লাহ। আমরা বিভিন্ন জায়গার মধ্যে যাইয়া যেগুলো মানুষ নামাজ পড়তো না ওদেরকে বুঝায় বুঝায় নামাজ পড়াইলাম, আবার অনেক ভাবে কোরআন পড়া দাওয়াত দিয়ে দিলাম, আবার অনেক জায়গার মধ্যে পর্দার বয়ান করে মা বোনদেরকে পর্দা করাইলাম। মোট কথা এটাই বুঝাই যায় যে ওলামায়ে হযরত বলবে আল্লাহ দুনিয়ার মাধ্যমে দুনিয়াতে আমরা কোরআন হাদিস পড়ে জানতে পারছি, তুমি না বলছো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম বলবে আল্লাহ আমরা সব নিয়ামত পাইছি আল্লাহ, আর একটা নিয়ামত পাই নাই। আল্লাহ তাআলা বলবে সেই নিয়ামতটা কি? ওই উলামায়ে কেরাম বলবে আল্লাহ তোমার মুলাকাত। আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের সামনে আল্লাহ পাক কোনো পর্দা থাকবে না, পর্দা ছাড়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এসে জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দিয়ে দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতি ব্যক্তি বলবে সালাম কে দিল? এত সুন্দর কণ্ঠ, এইরকম কণ্ঠ তো আমরা কোনোদিন শুনি নাই। আল্লাহ তাআলা তখন উত্তরে বলবে তোমরা যারা আমল করেছো দুনিয়াতে উলামায়ে কেরামদের বয়ান শুনেছো, আমার জাহান্নাম তোমরা দেখো নাই, জান্নাত তোমরা দেখো নাই। জাহান্নাম বড় কষ্ট, এই কথা শুনে তোমরা যারা জাহান্নামের ভয়ে কেঁদে গেলে নামাজ পড়েছো, অন্য জায়গার মধ্যে ইবাদত করেছো, এইগুলো আমল তোমরা করেছো। এইগুলো আমল করার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে তোমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে দুনিয়াতে যারা নেক আমল করবে ওলামায়ে হযরত এদের তো আল্লাহ তাআলার অনেক মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ তাআলার সাথে মুলাকাত হয়ে যাবে। ওই যেগুলো ব্যক্তি আল্লাহ তাআলার মুলাকাতের অপেক্ষায় থাকবে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমার তো জাহান্নামে যাওয়া ভালো ছিল, কারণ তুমি তো বলেছো জান্নাতে আসলে আমার মুলাকাত পেয়ে যাবে। আল্লাহ আমরা জান্নাতে এসেও যদি তোমার মুলাকাত না পাই তাহলে আমাদের জান্নাতে যাওয়া ভালো ছিল। যে জন্য আমরা আমল করলাম, এই শীতের মধ্যে বিভিন্ন আসমা ফিরে গেলাম, ওযু করে করে নামাজ পড়লাম, আর আমরা অন্যান্য বিষয়ে আমল করলাম। দুনিয়ার মধ্যে তুমি বলেছো মুলাকাত হবে, আজকে মুলাকাত কই? এই যে মুলাকাত নাই, তাহলে তো জাহান্নামে যাওয়া ভালো ছিল। জান্নাতের মধ্যে এসে তোমার দিদার যদি নসিব না হয় তাহলে আমাদের জাহান্নামে যাওয়া ভালো ছিল। আল্লাহ তাআলা বলবে একটু অপেক্ষা করো, আমি যেহেতু বলেছি তোমাদেরকে আমি জান্নাতে আমি আল্লাহ তাআলা মুলাকাত করব তোমাদের সাথে, তাহলে একটু অপেক্ষা করো। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এসে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে মুসা নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন রে মুসা তোমার আর আমার মাঝখানে ৭০,০০০ পর্দা আছে, তুমি যদি মনে করো তোমার আর আমার মাঝখানে কোনো ফাঁকা নাই এটা বলাবে। আর আল্লাহ তাআলা আখেরি নবীর পয়গম্বরদের জন্য এই অফার দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলবে আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে যাইয়া ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে মুলাকাত করব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, हर काले के बाशी बा खुदा बाश। जिससे दुनिया
از خدا غافل بودم کماش و نقره پر زندزار এ নবীর উম্মতের দল আল্লাহ তাআলা কোন নবীর কাছে এতবার ওহী নিয়ে যান নাই 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 6 লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা কোন পয়গম্বরের কাছে এতবার ওহী নিয়ে যান নাই আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে পয়গম্বরের কাছে যে ওহী পৌঁছাইতেন কোন নবীর কাছে 10 বার কোন নবীর কাছে 20 বার কোন নবীর কাছে 1000 বার কোন নবীর কাছে 2000 বার মুসা নবীর সাথে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন কোরআনের মধ্যে সবচেয়ে বেশি জায়গার মধ্যে আছে আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বলেছেন ওই মুসা নবীর কাছে ফেরেশতা জিবরাইল আমিন 700 বার ওহী নিয়ে গিয়েছেন কিন্তু আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের কাছে 24000 বার ওহী নিয়ে গিয়েছেন এ নবীর উম্মতের দল নবীর জামানায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে হিজরতে নেবেন আল্লাহ তাআলা তাকে আসমানের মধ্যে নেবেন মদিনা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের পিঠে চড়ে বাইতুল মাকদিসে চলে গেলেন প্রায় 15 থেকে 20 দিনের রাস্তা ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ওইখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমানে হবে পঞ্চম নাম্বার আসমান সপ্তম থেকে ষষ্ঠ নাম্বার আসমান সব আসমান ভেদ করে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিনকে ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে ওই পাঠাইছেন বুরাকের মাধ্যমে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কাছে নেবেন বুরাক বলতেছে আমার সামনে যাওয়ার কোনো অনুমতি নেই বলে কেন অনুমতি নাই বলে এই জায়গা থেকে আমি যদি সামনে চলে যাই তাহলে আমার পাখা মোবারক গুলো পুরো সারকার হয়ে যাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত পাহাড় দিয়ে দুনিয়াতে পাঠাইলেন ওই আসমানে যাওয়ার পর পরের দিন সকালবেলা এখন আবু জাহল উতবা সাইবাকে বলতেছে চাচা আবু তালেব আমি গত রাত্রে বেলা বাইতুল মাকদিস থেকে আল্লাহ তাআলার কাছে গিয়েছিলাম এই কথা যদি পরের দিন আমি মদিনার মধ্যে বলি মদিনাবাসী বিশ্বাস করবে নাকি আবু জাহল বলে এটা কি আর সম্ভব তুমি কি জাদুকর নাকি মদিনা থেকে বাইতুল মাকদিস প্রায় 15 থেকে 20 দিনের রাস্তা ওইখান থেকে আবার 70 বছরের রাস্তা তুমি ওই জায়গার মধ্যে কেমনে গেলে তুমি এই কথা আমাদেরকে বোঝাও তাও আবার 1 রাতের মধ্যে কি হবে সম্ভব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে আল্লাহ তাআলাকে কেঁদে কেঁদে বলেন রে ও মালিক বাইতুল মাকদিসে গিয়েছিলাম এই কথাও সত্য ওইখান থেকে প্রথম আসমানে গিয়েছিলাম আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে দ্বিতীয় আসমানে গিয়েছিলাম ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে তৃতীয় আসমানে গিয়েছিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে পঞ্চম আসমানে গিয়েছিলাম ওই জায়গার মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে সপ্তম আসমানে গিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে সপ্তম আসমানের মধ্যে গেলাম মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে এইভাবে নামাজ কমাইতে কমাইতে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম এই কথাটাও সত্য রে আল্লাহ ওই বাইতুল মাকদিস আমি গিয়েছিলাম এই কথাও সত্য এখন আমাদেরকে আল্লাহ আমাকে জিজ্ঞেস করতেছে বাইতুল মাকদিসের গেট কয়টা ওইখান থেকে আবার আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন রাস্তার মধ্যে কি কি দেখলেন আপনি এই জিনিসগুলো আমাদেরকে বলেন এই নবীর উম্মতের দল আজকের এই মাহফিলের সভাপতি এই সভাপতি সাহেবকে যদি বলা যায় এই পাড়ার মধ্যে যে কয়টা গ্রাম আছে এই গ্রামে কয়টা বাড়ি আছে আর এই বাড়িগুলোর গেট কয়টা এক একটা বাড়ির জানলা কয়টা করে আছে এই কথা সভাপতি সাহেব কোনোদিন বলতেও পারবে না আর সেই জায়গার মধ্যে 1 রাতের জন্য রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন এই জায়গার মধ্যে যা আবার এই কথা কেমনে বলবে বাইতুল মাকদিসের গেট কয়টা আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলতেছেন আল্লাহ আয় আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে ওই পৌঁছায়া দাও এই কথা আমাকে বলতেছে
যে আমার গেট কয়টা, বাইতুল মাকদেসের গেট কয়টা, সিঁড়ি কয়টা, এই কথা কি বলা সম্ভব? ওই জায়গার মধ্যে আমি গিয়েছিলাম, এই কথাও সত্য। 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করে নিয়েছে, এই কথাও সত্য। 7টা আসমানের মধ্যে এই জায়গার মধ্যে প্রত্যেক নবী রাসূল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে। নবীকে আলাম সালাম জানানোর জন্য বাইতুল মাকদেসে 2 লক্ষ থেকে 1.5 লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। সব নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আলাম সালাম জানানোর জন্য নামাজের কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিছু নবী প্রশ্ন করতেছে, আজকে আমাদের এই নবী আলাইহিমুস সালামের যে জামাতটা হবে, পয়গম্বরের যে জামাতটা হবে, এই জামাতের মধ্যে কি আজকে ইমামতি করবে? ফেরেশতা জিবরাইল আমিন এসে বলে, এই জায়গার মধ্যে কেউ ইমামতি করবে না, একজন ব্যক্তি ইমামতি করবে। সেই ব্যক্তি আখেরি জামানার নবী, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই নবীর উম্মতের দল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যেতে বলতেছিল, মালিক বাইতুল মাকদেসে গিয়েছিলাম, এই কথাটাও সত্য, তোমার কাফেরগুলো আমাকে প্রশ্ন করতেছে। আল্লাহ তাআলা বলেন যে, বন্ধু আপনার কোনো সমস্যা নেই, ওরা আপনাকে প্রশ্ন না করুক। আমি ফেরেশতা জিবরাইল আমিনকে বলে দিয়েছি বাইতুল মাকদাস সামনে উঠিয়ে ধরবে, ধরে একে একে কয়টা গেট, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, সবকিছু আপনার সামনে ধরে ধরে, আর আপনি ওদেরকে, আপনি ওইগুলো সবকিছু নিজের চক্ষু মোবারক দিয়ে দেখিয়ে দেখিয়ে ওইগুলো কাফেরদের সামনে আপনি দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিবেন। এই নবীর উম্মতের দল, ওই নবী এত পাওয়ার, আর ওই নবীর জন্য আমাদের কি একটু মায়া লাগে না রে বাবা? আজকে ওই নবীর কতই অপমান হয়, আর আমরা বাসায় বসতে কতই কিনা করি। গতকালকে একটা মাহফিলের মধ্যে বগুড়ার একজন প্রখ্যাত আলেম ইদনার সাথে আমার মোলাকাত হয়ে গেল। ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী অনেক বিষয় মোলাকাত করলো, অনেক বিষয় বয়ান করার পরে একটা কথা বারবার বলতেছে, তুমি যে প্রোডাক্টের মাল হও না কেন, কাল কিয়ামতের ময়দানে সবকিছু ফাঁস হয়ে যাবে। কোনো দলাদলি নাই, কোনো মারামারি, কোনো কাটাকাটি, কোনো ছাড়াছাড়ি নাই। তোমাকে বললে বলো আমি অনেক দলের মধ্যে আছি, অনেক দলের মধ্যে আছি, কোনো দল ফল কোনো কিছুই বুঝি না। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। ওই জায়গার মধ্যে গিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবকিছু ফাঁস হয়ে যাবে। তুমি কোন প্রোডাক্টের মালিক ছিলা, আমি কোন প্রোডাক্ট ছিলাম, দুনিয়ার মধ্যে আমি কোন লাইন আমল করলাম। আমি যদি তোমাকে কোরআন হাদিসের কথা বলে তুমি বললো না মানলে অসুবিধা কি, যে কথাই বলে তুমি বলো না মানলে অসুবিধা কি, কাল কিয়ামতের ময়দানে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে যে তোর মতো মত না হলে আমার অসুবিধা কি? আজকে আমাদের এই বাংলাদেশে যত যুবক রয়েছে, যত মানুষ রয়েছে, সবাই খালি একটা কথাই বলে, হুজুর কোরআনের কথা কেন বয়ান করেন না? আর তাদের বাপ মা গুলোও রয়েছে, ওরা আমাদেরকে বলে হুজুর দোয়া করেন আমাদের সন্তানগুলো যেন আল্লাহর ওলি হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? হাতের মধ্যেই তো আছে আমাদের শয়তান। এই শয়তানটা তুলে দইয়া আর যদি আমরা বলি হুজুর সন্তানদের জন্য দোয়া করবেন, আমি তো বলবো পানি পড়া কেন, যদি কোরআনটাকে যদি বলেও ফেলানো যায়, ওইটা আল্লাহ ওলি হবে না, ওইটা ওই সাকিব খানই হবে, ওইটা আল্লাহ ওলি হবে না। এই জন্য আমাদের সন্তানকে, আমাদের পরিবারকে সবকিছু সিকিউরিটি দেওয়ার জন্য হুজুরদের বয়ানের কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, সবকিছুই দিয়েছে। এই জন্য আমি বলবো কোনো দল নেই, আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জামাত নেই, কোনো কিছুই নেই, চর্ম নাই, শিবির টিবির কিছুই বুঝি না। যাই যে দলই করি না কেন, আমরা সবাই একই নবীর উম্মত। এখানে কথা হবে কোরআনের, আপনি মানলে ফায়দা পাবেন, না মানলে আপনি জাহান্নামে যাবেন, কোনো সমস্যা নেই। আমার বলার দায়িত্ব আমি বললাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার দায়িত্ব ছিল কোরআন হাদিসের আসল কথা উম্মতের মাঝে বলা, আর আপনার দায়িত্ব মানা। আপনি মানলে আপনি ফায়দা, না মানলে আপনি জাহান্নামে যাবেন, এতে আমার কোনো যায় আসে না। তো আমি যে বলি না এটা আল্লাহ আমাকে ধরবে, এই জন্য আমি বলে দিলাম।